নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ আমি বাড়ি যাচ্ছি, মানে আমার হোস্টেল থেকে আমার বাড়ি গঙ্গারামপুর যাচ্ছি। তো সেই জন্যই আমি আজ ভিডিওটা খুব তাড়াতাড়ি শ্যুট করছি, কারণ হাতে খুব একটা সময় নেই। তো সবার আগে ঘড়ি পরে সাধারণ ড্রেস পরে আমি রেডি হচ্ছি, কারণ বাসে যাচ্ছি আর বাসটা ঠিক রাত 8টায় ছাড়বে। তো সেই জন্য সাধারণ ড্রেস পরছি, কারণ বাসে অনেক গরম আর ঘাম প্রচণ্ড হয়, নন এসি বাস, সেই জন্য। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে এখন আমি বাড়ি যাচ্ছি কেন, মানে এপ্রিল মাসের তো ক্লাস 12 শুরু হয়ে যাওয়ার কথা, পড়াশোনাও তো সবাই শুরু করে দিয়েছে, কিন্তু আমার বাড়িতে কিছু এমার্জেন্সি এসে গেছে, সেই জন্য আমাকে বাড়ি যেতে হচ্ছে। তো তাই আমি বাড়ি যাচ্ছি। তার আগে আমি পারফিউম লাগিয়ে নিচ্ছি, যাতে গন্ধটা একটু কম হয়। বাইরে যা গরম, বাপরে বাপ, টেকা যাচ্ছে না ঘরেই। আর এসি বাস হলে তো একটু ভালো হতো, ঘুমোতে ঘুমোতে চলে যেতে পারতাম বাড়ি। তারপর নেব লিপস, মানে লিপসের জন্য লিপ বাম। আমার লিপস প্রচণ্ড ড্রাই, দিনে 2 থেকে 3 বার অন্তত লিপ বাম লাগাতে হয় আমাকে। ভাবো কেমন ড্রাই লিপস। এরপর যেহেতু সকালে আমি রোজমেরি ওয়াটার খাইনি, সেই জন্য দুপুরে খাচ্ছি, আর আমাকে ঘুম থেকেও লেট হয়ে গেছে, সেই জন্য সোজা লাঞ্চ করব। মানে ডিনার তো বাসে করছি, আর মর্নিংয়ে ব্রেকফাস্ট করার সময় পাইনি। তো সাথে থাকছে হলো রোজমেরি ওয়াটার আর একটু মাত্র হানি। ঠিক দুপুর 2টো বাজে আমি লাঞ্চ করব, আর লাঞ্চে আমি নিজেই রান্না করেছি। তো লাঞ্চে থাকছে হলো ফ্রাইড রাইস, যেহেতু আজ মানে আমাদের সবাই চলে যাচ্ছে বাড়ি, সেই জন্য আমি রান্না করেছি। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর মানে হালকা করে ঝোল ছাড়া চিকেন কষা। আর আমি সিমই রান্না করেছি, কারণ কিছুদিন আগে সিমইটা এনেছিল, আর এটার ডেটটা তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যাবে, সেই জন্য সবার জন্য ভালো করে রান্না করেছি। আর আজকে অনেকেই চলে যাচ্ছে, তো দেখা হবে প্রায় 1 মাস পর, সবাইকে মিস করব। দ্যাটস ওয়াই আমি আজকে রসে কষিয়ে রান্না করেছি। ভালো হয়েছে যদিও, তবুও আর একটু কিছু রাঁধতে পারলে ভালো হতো। তো দেখো তোমাদের কেমন লাগে। লাঞ্চ সেরে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে যেতে হবে টিকিট কাউন্টারের আগে যেতে হবে আমার দিদির নার্সিংহোমে। দিদিকে নার্সিংহোম থেকে বগল দাবা করে নিয়ে তারপর যাব হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো আমার হাতে জাস্ট একটা হ্যান্ডব্যাগ, এইটা নিয়ে আমি বেরিয়ে গেছি। ও সাথে আমি টিপ আর একটু কাজল লাগিয়ে নিয়েছি, কারণ রেডি হতে আমার তেমন কিছু একটা লাগে না। আমি লিপস্টিকও খুব একটা ব্যবহার করি না। আর বাইরে যা রোদ, ভাবলাম ছাতাটা নিয়ে আসি। বাড়ি গিয়ে আবার ছাতা নিয়ে আসলাম, হোস্টেলে গিয়ে আবার ছাতাটা নিয়ে আসলাম। ছাতা এনে এখন দেখি রিক্সা পাই কি না, নয়তো হেঁটেই যেতে হবে। আর এই দুপুরে মনে হয় না আমি রিক্সা পাবো, তো চলো দেখা যাক। আর এই হ্যান্ডব্যাগটা নিয়েছি, তাছাড়া আর কিছু নেই। বাড়ি থেকে জামা কাপড় যা আছে তা ঠিক আছে, হোস্টেল থেকে আর জামা কাপড় নিয়ে যাব না। নিয়ে যাও মানে জাস্ট কি গাদা ঘাট নিয়ে, তাই না? তো এখন চলে এসেছি প্রায় টিকিট কাউন্টারের কাছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর দিদির কাছে যাব, কারণ টিকিট কাউন্টারটা কাছে পড়ছে আমার কাছে। তারপর ধর্মতলা যাব, ধর্মতলা থেকে বাসে উঠবো। আমাদের বাসটা হচ্ছে শ্রী লোকনাথ, বুঝলে? শ্রী লোকনাথের বাসের টিকিট কাউন্টারের কাছে এসে গেছি আমি প্রায়। এসে দেখি যে টিকিটের প্রাইস হচ্ছে 350 টাকা করে, তো দুজনের টোটাল 700 টাকা হচ্ছে। তো সেই 700 টাকা মিটিয়ে আমি এখন এখানে মিনিমাম 1 ঘন্টা ওয়েট করব। 1 ঘন্টা ওয়েট কি, গোটা ধর্মতলা চত্বর দেখব। ধর্মতলাটাকে আমার খুবই ভালো লাগে, শপিংয়ের অনেক জিনিস আছে, আর অনেক জিনিস সুন্দর সুন্দর এরা বিক্রি করতে নিয়ে আসে। যদিও অনেক ভিড়, তবুও সুন্দর জায়গাটা, মানে আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লাগে বলুন। শুধু ধর্মতলায় নয়, আমার গড়িয়াহাট বা কলেজ স্ট্রিট এই দুটো জায়গায়ও খুব ভালো লাগে, কারণ এখানে যেখানে সেখানে দাঁড়িয়ে কোনো কিছু কেনা যায়। আর আমার একা যেতে ভালো লাগে না, কেউ যদি সাথে যায় তাহলে উৎসাহের সঙ্গে যাওয়া যায়, তাই না? তার জন্য চলো, আমার দিদি যদি যায় তাহলে আমি যাই, নয়তো তা আমার নিজে একা যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো এখানে আশেপাশে হাঁটার পর দেখি রোদের মধ্যে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকা যায় না, আর গরমেও হাঁসফাঁস অবস্থা। তো এখান থেকে একটু ওয়েট করে তারপর দিদির কাছে যাচ্ছি। দীর্ঘ অপেক্ষার পর এই তো বাস আমাদের
চলে এসেছে। তো এখন প্রায় 6:30 বাজতে চললো। আর আবহাওয়াটা ঠিক বদলে গেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। আর বৃষ্টি হলেও ভালো। এই তো আমাদের বাস চলে এসেছে, তো উঠে বসি। যেহেতু ছাড়তে এখনও প্রায় 1.5-2 ঘন্টা, তো উঠে বসি। আর বাইরে দাঁড়িয়ে কী করব। তো দেখি অনেকেই বসে আছে, আর অনেকটাই ফাঁকা, সামনেই বসে আছে, পেছনটা অনেক ফাঁকা। আমি উঠে গেছি বাসে, দেখি যে অনেক অন্ধকার, এরা লাইটগুলো বন্ধ করে রেখেছে। আর বাসে কিন্তু অদ্ভুত ব্যাপার, অনেক মশা, সিরিয়াসলি অনেক মশা, বিশ্বাস করবে না। আমি এখানে শুয়ে আছি, আমার অস্বস্তি লাগছে, সিরিয়াসলি অস্বস্তি লাগছে। এর মধ্যে গরম, তার মধ্যে আবার মশা যদি এরকম জ্বালাতন করে, তো কীভাবে বাঁচবো বলো। আর হ্যাঁ, বলে রাখি, শেষ মুহূর্তে না বসে যাওয়ার সিটগুলো না আমরা পাইনি, ওপরে স্লিপার সিটগুলো পেয়ে গেছি, যদিও ভালোই হয়েছে। তো আমি বসে বসে বোর হচ্ছিলাম, তারপর নিচে গিয়ে 2 প্যাকেট বিস্কিট আর জল এনেছি, কারণ এখন প্রায় 7টার বেশি বাজে। তো খিদে তো পেয়েছে, মানে হালকা খিদে পেয়েছে, অত ভারী খিদে নয়। তো আমি বিস্কিট আর একটা ছোলা ভাজা এনেছি, তো এটাই খাবো, তারপরে দেখা যাক কী করা যায়। এই তো বাস ছাড়তে শুরু করেছে এখনই, অনেকটা সুন্দর লাগছে, কারণ বাস জার্নিটা না অনেকটা সুন্দর। মানে ট্রেন জার্নিটা সবচেয়ে ভালো, কিন্তু বাসে যাওয়াটা না একটা যে দুকপুক হয় বুকে, কারণ অনেক জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ তো রাস্তার অবস্থা খুব খারাপ, তো একটু ভয়ও চলে, সাথে একটু অ্যাডভেঞ্চারও। তো রাতের পরিস্থিতিটা ঠিক এরকম, ঠিক রাত 12টা বাজে এখন, এই মরশুম বাইরের, আকাশে একটুও তারা নেই, সাথে একটা সুন্দর হাওয়া বইছে, আর বাসটা একটু ধীরে ধীরে চলছে, খুব ভালোই লাগছে। বলেছিলাম না বৃষ্টি হবে, হ্যাঁ, ওখানে ধর্মতলা চত্বরে বৃষ্টি হচ্ছিল। যখন আমাদের বাস ছেড়ে দিয়েছে তখনই বৃষ্টিটা শুরু হয়েছে। আর বাইরে দেখো লাইটগুলো কত ঝলমল করছে, তাই না? হয়তো এই জায়গাটা মেলা বসেছে। এই তো কিছুক্ষণ পর, মানে ঠিক 1টা বাজে আমাদের বাস থেমেছে, মানে যারা ওয়াশরুমে যাবে, খাওয়া দাওয়া করবে তাদের জন্য। তো আমিও নেমেছি, নেমে গিয়ে দেখি চিড়ে ভাজা পেয়েছি, 3 প্যাকেট এনেছি, 1 প্যাকেট আমি খেয়েছি আর 1 প্যাকেট দিদি। তো চিড়ে ভাজাই খাই, কারণ আজ বাইরে আমি অনেক কিছু খেলে আবার বাথরুম চাপবে, সো সব জায়গায় বাস দাঁড়ায় না, এটাই বাসের অসুবিধা, বুঝলে? এই জন্যই আর বাসে, মানে আমার ইচ্ছে হয় না বাসে যাওয়ার, তবুও কী করবো, ঠেলায় পড়ে যেতে হয়। আর সাথে আরেক প্যাকেট বিস্কিটও নিয়েছি, কারণ এখন খিদে পাচ্ছে, মাঝরাতে খিদেটা অনেক পেয়ে যাচ্ছে, আর ঘুম হচ্ছে না, সাথে ঘুম না হলে তো খিদে পাবেই, তাহলে ঘুমিয়ে নিয়ে যাক। ঘুম থেকে উঠে দেখি অনেকটা দূর চলে এসেছি, এখন ঠিক 4টা বাজে, আর বাইরের পরিস্থিতি ঠিক এরকম, ঠিক কুয়াশা কুয়াশা ভাব, তাই না? আমারও তাই মনে হয়েছিল। এখনও ঠান্ডা, এখানে এসে দেখি ঠান্ডা ঠান্ডা ভাব। যাক, ভালোই লাগলো গ্রামের পরিস্থিতিটা। তোমাদের কেমন লাগছে বাইরের দৃশ্য, কমেন্টে জানিও প্লিজ। বাইরের দৃশ্য দেখে মনে হচ্ছে এখনও মালদা পৌঁছোয়নি। মালদা পৌঁছোতে তো মনে হয় আরও ঘন্টা 2-1 সময় লাগবে। আমাদের বাস পৌঁছবে বাড়িতে, মানে আমাদের গন্তব্যস্থলে ঠিক 7টা বাজে। তো যা দেখছি, তো মালদা পৌঁছতে আর 8 ঘন্টা। এই তো আমাদের ইংরেজ বাজার, সুন্দর না বাজার উঠেছে, আর পরিবেশটাও ভালো। সকাল সকাল হাটের দিন যেহেতু, সবাই ভোরবেলা চলে এসেছে হাট বাজার নিয়ে। এটা গ্রামে কখনোই মানে গ্রামেই পাবে, শহরে কখনোই দেখতে পারবে না যে এত ভোরে বাজার শুরু হয়ে যায়। এখন কিন্তু ভোর 5টা দেখে মনে হচ্ছে না, তাই না? কারণ রোদ আর আর আধ ঘন্টা পরই রোদ উঠে যাবে, তখন বুঝতে পারবে যে সকাল হয়েছে। চলো ধীরে ধীরে বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, এসে গেছি। আর ওনারকে ভাড়া দিচ্ছি, কারণ আমরা স্লিপারে উঠেছিলাম, স্লিপারের ভাড়াটা বেশি, সো স্লিপারে উঠে দিদি কাঁথা কাঁথা নিয়ে শুয়েছে। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও যে ভালো লেগেছে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে আমি মন থেকে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের ছোটো বোন হিসেবে। আর টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। বাই বাই।